নমস্কার। আজকে আবার চলে এলাম। মাঝে মাঝে ভাবি যে আসবো না আপনাদের কাছে এবং আমার কোনো গল্প বলবো না, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন জাগে, যা সমাজে প্রত্যেক দিন হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা খালি দেখছি, শুনছি, তাছাড়া আমরা কিছুই করতে পারি না। এই জন্য ভাবি একটু বসে বসে যেগুলো হচ্ছে আজকাল সব সমাজে, সোশ্যাল মিডিয়াতে দেখছি, টিভি খুললে টিভির খবরে দেখছি, তাই ভাবি ঘরে বসে আপনাদের সামনে একটু তুলে ধরি। আপনারা দেখুন আমার গল্প এবং কমেন্ট করুন। দেখুন, সমাজে দেখবেন যেখানে হোক, যখন যে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা আতঙ্কবাজি ঘটনা বা আগুন জ্বলে যাচ্ছে বা রেপ হচ্ছে, কেউ কাউকে মার্ডার করে দিচ্ছে, তারপরে সবাই মিছিল করছে, আন্দোলন করছে। তাতে কি হচ্ছে, সমাজে জায়গায় জায়গায় আন্দোলন করার ফলে সমাজে নানা রকম অসুবিধে হচ্ছে। যেটা আমার মনে হয় যে এই যে কাণ্ডগুলো ঘটছে, গোডানে আগুন বলুন, রেপ বলুন, চুরি ডাকাতি বলুন, ছিনতাই বলুন, যে কোনো জিনিস বলুন, সেটা হওয়ার পরে কেন সব আন্দোলনে নামে? এই জিনিসগুলো আগে দেখলে কি অসুবিধে হয়? আগে যদি এই জিনিসগুলো দেখা যায়, খেয়াল করা যায়, লক্ষ্য করা যায় সমাজে, তাহলে এই বিশৃঙ্খলাগুলো ঘটে না। আমি দেখি বা আমরা দেখি, জনতা দেখে, যে কোনো জিনিস হয়ে যাওয়ার পর সেটা নিয়ে নানা রকম আন্দোলন চলে, একে অপরের দোষ দেয়। সেগুলো আমার মনে হয় খালি জনগণকে দেখানো আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই যে বড় বড় আন্দোলনগুলো রাস্তায় হচ্ছে, রাস্তায় যাচ্ছে, তাতে কত জনগণের অসুবিধা বলুন তো। গাড়ি ঘোড়া চালাতে অসুবিধা, লোকের অসুবিধা, দোকান পাটের লোকের অসুবিধা, যে কোনো একটা ব্যবসা ওই সেদিনকার জন্য বন্ধ হয়ে যায়। এগুলো পরে করে কি হবে বলুন? আপনারা এগুলোকে আগে করুন, আগে করলে অনেক লোক বেঁচে যাবে। এগুলো কেন আগে দেখা হয় না বলুন তো? বন্যা হচ্ছে, বৃষ্টি বাদল, বন্যাতে পাহাড় ধসে যাচ্ছে, বাড়িতে বাড়িতে গোডানে গোডানে আগুন লেগে কত লোক মারা যাচ্ছে, কত লোক পিকনিকে গিয়ে মারা যাচ্ছে, কত লোক গাড়ির ধাক্কায় রাস্তাঘাটে পথে পড়ে মারা যাচ্ছে। আপনারা এগুলো আগে প্রতিরোধ করুন। জনগণ তো বোকা নয়, যেটা হয়ে যাওয়ার পরে আপনারা নানা রকম কুৎসা করছেন, একে অপরের আন্দোলন করছেন। আগে করুন, আমার বিনতি অনুরোধ, এগুলোকে আগে দেখুন। এগুলো হয়ে যাওয়ার পরে ঘটনাগুলো আপনারা পরে দেখছেন কেন? আপনারা সমাজে যে কোনো পার্টি সমান, আপনারা পরে আন্দোলন করছেন, আগে এটা দেখে প্রতিবাদ করতে পারেননি যে এই গোডাউনটা কেন গড়ে উঠেছে, সেখানে হাজার গরিব শ্রমিক কাজ করছে পেটের দায়ে, তাদের জীবন চলে যাচ্ছে। আপনারা কি পারবেন সেই জীবনগুলোকে ফিরিয়ে দিতে? খালি হই হুল্লো করে একে অপরের দোষ দিয়ে আপনারা বাঁচতে পারেন না। একটা সমাজে একটা জনগণরাই আপনাদেরকে নিয়ে আসে, তাদের দেখা শোনা, তাদের কথাবার্তা, তাদের সুবিধে অসুবিধে দেখার জন্য। কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিই, তারপর কিন্তু আপনাদের দেখা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না, আপনাদেরকে মনের কথা বলতে পারি না। কিন্তু যে কোনো সমাজে যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আপনারা আগে দেখুন। কত গরিব শ্রমিক সেখানে কাজ করে খায়। মাঝে মাঝেই দেখা যায় গোডাউনগুলোতে আগুন লাগছে,
কিভাবে আগুন লাগছে সেটা আমরা জনতা ভালোভাবে জানতে পারি না। বিমান দুর্ঘটনা এখন মাঝে মাঝেই হচ্ছে। এই বিমান মানুষের আশা ভরসা তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেক টাকা খরচা করে, অনেক টাকা টিকিট করে আমরা বিমানে উঠি। সেই বিমানেরও আজকাল ভরসা নেই যে বিমানে উঠলে আপনি বেঁচে থাকবেন কিনা, আর বেঁচে সেই জায়গায়, সেই গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন কিনা। মাঝে মাঝে বিমান দুর্ঘটনা হচ্ছে। এগুলো নানা রকম সমাজে নানা রকম জিনিস হচ্ছে, সেটা আগে তদন্ত করুন, পরে আন্দোলন করে একে অপরের দোষ দিয়ে আমাদের জনগণের কোনো লাভ নেই। অনেক জনগণ আপনাদেরকে আশা করে ভোটে দাঁড়িয়ে কষ্ট করে রৌদ্র বৃষ্টি গরম দাঁড়িয়ে আপনাদেরকে ভোট দেয়। আপনাদেরকে একে অপরের দোষ শোনার জন্য জনগণ রেডি নয়। আপনাদেরকে একে অপরের দোষ শোনার জন্য ভোট দেন না। আপনারা সকল পার্টি সমাজের কাছে সমান, সবাই একসাথে কাজ করুন, একে অপরের নিন্দা না করে। আপনারা কাজ করবেন, জনগণ বুঝতে পারে যে কে কতটা কাজ করছে আর কে কার কত নিন্দে করছে। নিন্দে করে কখনো জেতা যায় না। কাজ করুন সমাজে, যে সমাজের লোক জনগণ আপনাদেরকে ভোট দিয়ে দাঁড় করিয়েছে। আপনারা কাজ করুন, মুখে কথা কমিয়ে দেন আর একে অপরকে গালিগালাজ কম করবেন।